ডাম্বুলায় সিরিজ বাঁচাতে রবিবার মাঠে নামছে টাইগাররা। টি-20তে হেড কোচের ঘুরে দাঁড়ানোর আশা। জাতীয় দলের জন্য সাকিবের দরজা খোলা। টিম ম্যানেজমেন্টের কোর্টে বল ঠেলে বিসিবি পরিচালক বাড়ালেন ধোঁয়াশা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাঘিনীরা। দলের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। প্রীতি ম্যাচ খেলার জন্য শক্তিশালী দেশ থেকে অফার পাচ্ছে বাফুফে। অফার আসছে এশিয়ার বাইরে থেকে। হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে টিকে থাকবে টাইগাররা। বড় দুশ্চিন্তা ভেন্যুটা যখন ডাম্বুলা। বড় মাঠ আর তার উপর আগে কখনো এই ভেন্যুতে টি-20 খেলেনি বাংলাদেশ। তবে হেড কোচ ফিল সিমন্স বলছেন তার দল আপাতত জয় ছাড়া কিছুই ভাবছে না। সমুদ্র থেকে হিমালয়ের উচ্চতা যত, বাংলাদেশ দলকে নিয়েও প্রশ্ন তত। সমালোচনাও কম নয়। ওয়ানডে শেষে টি-20 সিরিজেও কিছুই বদলায়নি। নিয়ম মেনে নতুন ভেন্যু ডাম্বুলায় নতুন ম্যাচের শুরুর প্রস্তুতি। যেখানে প্রথম টি-20 খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচ জিতলেও 15 বছর আগে এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হার। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেটা পারফরমেন্সে যেমন, তেমনি একাদশেও। মোস্তাফিজুর রহমান ফিরতে পারেন, জাকের আলীও প্রস্তুত সুস্থ হয়ে। আমরা যেভাবে খেলছি সেটা বন্ধ করা প্রয়োজন, নতুন করে শুরু করা উচিত। তবে ক্রিকেটাররা ব্যর্থতা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছে। কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে ব্যতিক্রম রাঙ্গিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। ক্রিকেটাররা দারুণ ছন্দে, আশা করি এখানেও এই ছন্দ ধরে রাখতে পারবেন। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে, তবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই। 8 বছর আগে এই মাঠে 4 উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। এখনো দলের সেরা পারফর্মার। তবে দলের যে অবস্থা, তাতে ডাম্বুলায় ডঙ্কা কে বাজাবেন? আদৌ বাজবে কিনা সেটাই বড় প্রশ্ন। সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা, তবে এ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার আবারও সাকিবকে নিয়ে ধোঁয়াশা বাড়ালো বিসিবি। সাকিবকে কি ফেরানো হবে নাকি এ নিয়ে নিশ্চিত করে উত্তর দেননি বিসিবি। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। গ্রিক ইতিহাসে বহুল প্রচলিত একটা লাইন অনেকটা বৃহস্পতিবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের সাথে মিলে যায়। ক্যান্ডিতে যখন বাংলাদেশ হারছিল, গায়ানায় তখন সাকিব ব্যাটে বলে আলো ছড়াচ্ছিল। অবশ্য নিরোর সাথে সাকিবের তফাৎ আছে। প্রথমজন স্বেচ্ছায় দূরে ছিলেন, আর পরের জন বাধ্য হয়ে। তবে সাকিবকে ভুলতে পেরেছে কি বাংলাদেশ? আমি এখনো ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখি। আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। বিসিবির 3 কর্তার মুখে ধারাবাহিক এমন সুরে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তবে কি 3 ফরম্যাটে সাকিবকে ফেরাতে ভাবছে বিসিবি? বিশেষ করে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কায় একের পর এক সিরিজ হারে যখন জনপ্রিয়তা হারানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট। এমন প্রশ্নে ইফতেখার রহমান মিঠু বল ঠেলে দিলেন টিম ম্যানেজমেন্টের কোর্টে। অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে। কিন্তু যেই জিনিসটা এখন হয়েছে, আপনি আগে কিভাবে চলেছে জানেন, কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে, এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের উপর দেওয়া হয়েছে। এক সাকিবকে হারিয়ে এখন ব্র্যান্ড ভ্যালুর খাদের কিনারায় অবস্থান করছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের মতো আসন্ন পাকিস্তান সিরিজ সম্প্রচারেও ছিল অনিশ্চয়তা। বিসিবি কি আইকন ক্রিকেটারদের অভাবটা টের পাচ্ছে? বাংলাদেশ আর নেপাল দক্ষিণ এশীয় ফুটবলে 2 বিগ রাইভাল। সাফের মঞ্চে 2 দল আরও একবার মুখোমুখি হবার অপেক্ষায়। রবিবার কিংস এরেনায় সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে 2 দল মাঠে নামবে। আর এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ম্যাচের আগের দিন কাটিয়েছে রিকভারি সেশনে আর প্রতিপক্ষের গেম অ্যানালাইসিসে। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের খেলা, কিন্তু মাঠের একই দশা।
টানা কয়েকদিনের বৃষ্টিতে কিংস অ্যারেনার সবুজ মাঠ প্রথম দিনেই ছিল কর্দমাক্ত। তারপরেও বাংলাদেশের মেয়েরা এখানেই আদায় করে নিয়েছে নিজেদের সাফল্য। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে দাপট দেখিয়ে। প্রথম ম্যাচে জয় আসলেও সিনিয়র দলের অনেকেই এবারের আসরে খেলায় মাঠের দুরবস্থা ছিল চিন্তার বড় কারণ। ভারী মাঠের জন্য তারা আবার ইনজুরিতে না পড়েন। অবশ্য তেমন অঘটন ছাড়াই ম্যাচ শেষ হয়েছে। তারপরেও পায়ের বিশ্রাম তো দরকার। ভারী মাঠ মানে পায়ে বাড়তি প্রেসার। তাই নেপাল ম্যাচের আগের দিন ট্রেনিং করে আর চাপ বাড়ায়নি বাংলাদেশ দল। কোচ পিটার বাটলার দল নিয়ে টিম হোটেলেই সেরেছেন রিকভারি সেশন। বাংলাদেশের মতোই এবার নেপালও আসর শুরু করেছে বড় জয় দিয়ে। ভুটানকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলের ব্যবধানে। বাংলাদেশের জন্য কি তবে নেপালই আসরের মূল প্রতিপক্ষ? পরিসংখ্যান তো বলছে ভিন্ন কথা। সাফের বয়স ভিত্তিক শেষ ৩ আসরে নেপালের কাছে হারা দূর, ড্র করেনি বাংলাদেশ। ৫ ম্যাচের ৫টাতেই জয়। বিশেষ করে ২০২৩ সাফ আন্ডার-20 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়েই তৃতীয় শিরোপাটি জিতেছিল বাংলার মেয়েরা। তারপরেও নেপালকে দুর্বল প্রতিপক্ষ মানতে রাজি নন বাংলাদেশ দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। আসলে আমরা কোনো দলকে ছোট করে দেখছি না, আমরা প্রত্যেকটা দলকে অনেক স্ট্রং ভাবছি এবং আমরা আমাদের সেরাটা দিয়ে এবং আমাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টে নামছি। সো নেপাল কোনোভাবেই দুর্বল টিম না, ওরা অনেক শক্ত টিম এবং আমাদের প্রধান প্রতিপক্ষ এই টুর্নামেন্টে। তো আমরা আমাদের শতভাগ দিয়ে জয় নিয়ে আগামীকালকে মাঠ থেকে ফিরতে চাচ্ছি ইনশাআল্লাহ। কোচের মতো একই টোন অধিনায়ক আফ্রিদা খন্দকারের কণ্ঠে। কে না জানে নেপালকে হারানো যা, শিরোপা হাতে তোলাও তা। নেক্সট ম্যাচে টার্গেট আমাদের উইন করা, যেভাবেই হোক এই টুর্নামেন্ট যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা। ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য। শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেপাল। বাংলাদেশের মেয়েরাও প্রস্তুত হিমালয় জয় করে লাল সবুজের বিজয় পতাকা ওড়াতে। দুই দলের হাই ভোল্টেজ ম্যাচ শুরু রবিবার সন্ধ্যা ৭টায়। মেয়েদের এশিয়ান কাপ নিশ্চিতের পর এবার বাফুফের টার্গেট অনূর্ধ্ব 23 দল। সেপ্টেম্বরে ভিয়েতনামে ফাহমিদুল কিউবাদের দিতে হবে কঠিন পরীক্ষা। তার আগে গুরুত্বপূর্ণ সব পরিকল্পনা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির হাতে। অনূর্ধ্ব 23 দলের পাশাপাশি সেপ্টেম্বরে জাতীয় দল নিয়েও বেশ সিরিয়াস বাফুফে। এরই মধ্যে ফিফা উইন্ডোতে শক্তিশালী দুটি দেশের কাছ থেকে খেলার প্রস্তাবও পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিস্তারিত টার্গেট আমাদেরকে অবশ্যই আন্ডার-23 টিমটাকে ভালো করা এবং সেটা ভালো করতে যত রকমের প্রক্রিয়া করা দরকার আমরা সেই প্রক্রিয়া করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ৬-৭ জন প্লেয়ারকেও আমরা আমন্ত্রণ জানাবো এই 23 টিমের প্র্যাকটিসে জয়েন করতে এবং সম্ভাব্য ৬ থেকে ৭ জন এবং তারাও আমাদের এই প্র্যাকটিসে জয়েন করে আমাদের কোচিং স্টাফ যদি মনে করে যে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করবে তারা দলে অন্তর্ভুক্ত করতে পারে। দ্বিতীয় টি-20তে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ।